মারা গেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ফুসফুস ও হৃদযন্ত্রে সংক্রমণ সহ একাধিক জটিলতায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস দেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ভরে গেছে খালেদা জিয়ার মৃত্যুর খবরে। বলা হচ্ছে কমপক্ষে 3 দিন আগে মারা গেছেন সাবেক প্রধানমন্ত্রী। আসলে কি মারা গেছেন খালেদা জিয়া, নাকি তার মৃত্যু নিয়েও হচ্ছে ভয়ঙ্কর রাজনীতি? রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই থমথমে পরিস্থিতি বিরাজ করছে। হাসপাতালের গেটে সাধারণ মানুষের ভিড়, গণমাধ্যম কর্মীদের অপেক্ষা আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়াকড়ি, সব মিলিয়ে পরিবেশটা বেশ ভারী। কারণ 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো নেই। গত কয়েকদিন ধরে ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন অনলাইন মাধ্যমে জোর আলোচনা চলছে খালেদা জিয়া আর বেঁচে নেই। বিভিন্ন আইডিতেও দাবি করা হচ্ছে তিনি অন্তত 3 দিন আগেই মারা গেছেন। দর্শক শ্রোতা, খালেদা জিয়া মারা গেছে এই কথাটা আমি বলতেছি না। দর্শক শ্রোতা, সারা বাংলাদেশ এবং সোশ্যাল মিডিয়ায় তুলফুল জ্বর উঠে গেছে। দর্শক শ্রোতা, আসলে কি খালেদা জিয়া মারা গেছেন দর্শক শ্রোতা, নাকি এর পিছনে রয়েছে বড় ধরনের গুঞ্জন এবং ষড়যন্ত্র লুকিয়ে আছে? দর্শক শ্রোতা, তা দেখতে পারবো আজকের ভিডিওতে। হাসপাতালের 4 দেওয়ালের মাঝে যে খালেদা জিয়াকে রাখা হয়েছে এবং তার ভিতরে যে ষড়যন্ত্র, সবকিছু দেখতে পারবেন আজকের ভিডিওতে। দর্শক শ্রোতা, শুরুতে ভিডিওর বিশেষ কিছু অংশ থেকে আপনি এতক্ষণ আজ করতে পেরেছেন আজকে আমাদের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট হতে চলেছে। তো আমরা গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখবো এবং শুনবো। ভিডিওটি না টেনে ভিডিওটি আমরা শেষটা দেখবো। আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওর অংশের দিকে চলে যাব। আসল ষড়যন্ত্র কি আমরা মূল ভিডিওর শেষে রয়েছে, ভিডিওটি না টেনে আমরা শেষটা দেখি। মারা গেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ফুসফুস ও হৃদযন্ত্রে সংক্রমণ সহ একাধিক জটিলতায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস দেন। বাংলাদেশের রাজনীতিতে এমন এক সাইলেন্ট ঝড় উঠেছে যার আওয়াজ বাইরে থেকে শোনা যাচ্ছে না, কিন্তু ভিতরে ভিতরে ভয়ঙ্করভাবে কাঁপিয়ে দিচ্ছে পুরো বিএনপিকে। দলের ভিতরে এমন কিছু বেঈমান সদস্য কাজ করছে যাদের কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে রাজনৈতিকভাবে মাইনাস করার চেষ্টা চলছে। বহুদিন ধরেই তাকে নিয়ে গোপন ষড়যন্ত্র চলছিল। প্রশ্নটা এখন আর গুঞ্জন নয়, প্রশ্নটা আজ এক অস্বস্তিকর বাস্তবতা। বিএনপির ভিতরেই কি তারেক রহমানকে মাইনাস করার একটি পরিকল্পনা শুরু হয়ে গেছে, নাকি কোনো ভিনদেশি ষড়যন্ত্রের কারণে তারেক রহমান দেশে ফিরতে পারছে? কারণে তারেক রহমান বিস্তারিত থাকছে এই ভিডিওতে। বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের সবচেয়ে কঠিন সময় এখন। রাজনীতি তো দূরের কথা, স্বাভাবিক জীবনযাপনও তার জন্য চ্যালেঞ্জ। এখন একজন মানুষের উপর, তিনি হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে নিষ্ক্রিয় বা অক্ষম করে দিতে পারলেই বিএনপিকে মাইনাস করা সহজ হবে। এমন একটি সুস্পষ্ট ষড়যন্ত্র নীরবে সক্রিয় হয়ে উঠেছে। ইতিমধ্যে সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় তিনিও এই আশঙ্কার কথা। মন্ত্রী শেখ হাসিনার ভাষ্য মতে বাংলাদেশের রাজনীতি থেকে বড় 2টি দল বিএনপি ও আওয়ামী লীগকে মাইনাস করার ষড়যন্ত্র চলছে। তবে কে বা কারা করছে এ সম্পর্কে স্পষ্টভাবে কিছুই বলেননি। প্রশ্ন হচ্ছে, এই ষড়যন্ত্রের কারিগর কারা, কি তাদের লক্ষ্য? আর সত্যি কি তারেক রহমান আর কোনোদিন দেশে ফিরতে পারবেন না? আওয়ামী লীগ সরকারের আমলে গোয়েন্দা সংস্থার মাধ্যমে তারেক রহমানকে উদ্দেশ্য করে নানা ধরনের অপপ্রচার চালানো হয়েছিল, কিন্তু সবকিছু পেরিয়ে তিনি দলকে আজ ক্ষমতার দুয়ার পর্যন্ত এনে দাঁড় করিয়েছেন। এখন শুধু নির্বাচন, আর সেই সময় তার বিরুদ্ধে নতুন অপতৎপরতা শুরু হয়েছে। খালেদা জিয়ার অসুস্থতাকে কেন্দ্র করে শুরু হয়েছে বিভ্রান্তি ছড়ানোর প্রতিযোগিতা। বলা হচ্ছে মামলা নেই, বাধা নেই, তাহলে তিনি দেশে ফিরছেন না কেন? এই প্রশ্ন ছুড়ে দেওয়া হচ্ছে উদ্দেশ্য প্রণোদিতভাবে। এমনকি অনেকে অভিযোগ তুলতেও দ্বিধা করছে না। কেউ বলছে তারেক রহমান নাকি মায়ের প্রতি টান হারিয়েছেন। এমন মত দ্বিমত সবকিছু সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে, অথচ বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। মামলা নয়, তার দেশে ফেরার প্রধান বাধা হচ্ছে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র। এই অন্তর্বর্তী সরকারের নানা ব্যর্থতা, অর্থনীতির বিপর্যয়, দুর্নীতি,
বেকারত্ব সব মিলিয়ে দেশ আজ এক গভীর সংকটে। আর এই পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ হলো নির্বাচন এবং গণতন্ত্র। আর সেই গণতন্ত্রের হাল ধরতে পারেন তারেক রহমান। বহু ঘাত প্রতিঘাত, দীর্ঘ অভিজ্ঞতা আর রাজনৈতিক প্রজ্ঞার মধ্য দিয়ে তিনি নিজেকে প্রমাণ করেছেন একজন বিচক্ষণ ও দূরদর্শী নেতা হিসেবে। এই কারণেই দেশি বিদেশি কুচক্রীরা তাকে টার্গেট করেছে। তবে প্রশ্ন হচ্ছে, দেশি বিদেশি কুচক্রী মহল তারা কি চাইলেই তারেক রহমানকে মাইনাস করতে পারে? এটা কি সম্ভব? আসলে বিষয়টা এমন নয়, এর ভেতরে আছে আরও গভীর ষড়যন্ত্র যা দলের ভেতরেই লুকায়িত। তবে যাই হোক, বেগম খালেদা জিয়া এখন এমন এক অবস্থানে আছেন যাকে নিয়ে কোনো বিতর্ক নেই। তার বিরোধীরাও প্রকাশ্যে তাকে আর শত্রু ভাবতে পারছেন না। শেখ হাসিনা তাকে যেভাবে দীর্ঘদিন ধরে কষ্ট দিয়েছেন, বিদেশে যেতে দেননি, মিথ্যা মামলায় বন্দি রেখেছেন, সবকিছু পেরিয়ে তিনি আজ জনপ্রিয়তার শীর্ষে। এমনকি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ও সেই অপকর্মের জন্য দুঃখ প্রকাশ করতে বাধ্য হয়েছেন। এখন সবাই খালেদা জিয়ার জন্য দোয়া করছে, কিন্তু তারেক রহমান দেশে এলেই যে তিনি সুস্থ হবেন এমন কোনো নিশ্চয়তা নেই। চিকিৎসকরাও সর্বোচ্চ চেষ্টা করছেন, আর তারেক রহমান লন্ডন থেকে প্রতিটি মুহূর্ত মনিটর করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ভরে গেছে খালেদা জিয়ার মৃত্যুর খবরে। বলা হচ্ছে কমপক্ষে 3 দিন আগে মারা গেছেন সাবেক প্রধানমন্ত্রী। আসলেই কি মারা গেছেন খালেদা জিয়া, নাকি তার মৃত্যু নিয়েও হচ্ছে ভয়ঙ্কর রাজনীতি? এবার ডক্টর রিচার্ড বিউলের নেতৃত্বে যুক্তরাজ্যের একটি মেডিকেল প্রতিনিধি দল এভার কেয়ার হাসপাতালের 4র্থ তলার সিসিইউতে প্রবেশ করেন। তারা খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা পর্যালোচনা করেন এবং হাসপাতালের স্থানীয় মেডিকেল টিমের সঙ্গে প্রাথমিক আলোচনা করেন। হাসপাতালে আসছেন একের পর এক ভিআইপি। একই দিন সন্ধ্যায় হাজির চীনা ডাক্তাররাও। সেদিনও আবার হাসপাতালে গেলেন প্রধান উপদেষ্টাও। অর্থাৎ বুধবার বেশ ঘটনাবহুল দিনই দেখল এভার কেয়ার হাসপাতাল। খালেদা জিয়া বেঁচে আছেন নাকি মারা গেছেন, এই নিয়ে কানাঘুষা চলছে বেশ কয়েকদিন ধরেই। দলটির কেউ কেউ আগেও বলেছিলেন ম্যাডামের অবস্থা ক্রিটিক্যাল, তাই বলে কি এমনটা বলে দেওয়া সম্ভব খালেদা জিয়া মারা গেছেন? সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনটা কেন ছড়িয়ে যাচ্ছে বা ছড়ানো হচ্ছে, নাকি এর পেছনে চলছে কঠিন রাজনীতি? যাই হোক, খালেদা জিয়ার মারা যাওয়া কি আসলেই খুব জরুরি কারো জন্য? চলুন জেনে নেই খালেদা জিয়া মারা গেলে লাভ কার আর ক্ষতিটাই বা কার। খালেদা জিয়ার অসুস্থতা বা মৃত্যু নিয়ে তৈরি হওয়া এই ধোঁয়াশা কেবল একটি পরিবারের ব্যক্তিগত শোকের মধ্যে থাকছে না। বিশেষত জাতীয় নির্বাচনের ঠিক আগে দেশের প্রধান একটি রাজনৈতিক দলের প্রধানের শারীরিক অবস্থা নিয়ে এই ধরনের আলোচনা স্বাভাবিকভাবেই রাজনৈতিক অঙ্গনকে উত্তপ্ত করে তুলছে। মৃত্যু হলে লাভ ক্ষতির অঙ্ক কষছে কারা? বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দলটির ঐতিহ্য, অনুপ্রেরণা ও ঐক্যের প্রতীক। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি নেতাকর্মীদের কাছে আপসহীন নেত্রী হিসেবে পরিচিত। তার মতো একজন ক্যারিশম্যাটিক এবং সর্বজনীন নেতার আকস্মিক প্রস্থান দলের ভেতরে ক্ষমতার ভারসাম্যের বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বর্তমানে তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দল পরিচালনা করলেও নেত্রীর মৃত্যু হলে অভ্যন্তরীণ কোন্দল বা নেতৃত্ব নিয়ে প্রশ্ন দেখা দেয়া অস্বাভাবিক নয়। এমন অবস্থায় বিএনপির নেতৃত্ব এবং সাংগঠনিকভাবে দুর্বল হলে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এই সুযোগে মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করবে, যা দেশের সামগ্রিক রাজনৈতিক স্থিতিশীলতা ও ক্ষমতার ভারসাম্যের উপর বড় প্রভাব ফেলবে। অন্যদিকে অনেকের মতে খালেদা জিয়ার মৃত্যু হলে সবচেয়ে বেশি লাভবান হতে পারে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং এনসিপি বা অন্যান্য ছোট দলগুলো। বিএনপি দীর্ঘদিন ধরে জামায়াতের প্রধান রাজনৈতিক আশ্রয়স্থল হিসেবে কাজ করছে, কিন্তু সেই জামায়াত আর সেই জামায়াত নেই। তারা এখন বিএনপিকেও টেক্কা দিচ্ছে। জরিপ যা বলছে রীতিমতো ঘাম ছুটে যাওয়ার কথা বিএনপির। এরই মধ্যে যদি খালেদা জিয়া মারা যান, তাহলে বিএনপির আত্মবিশ্বাস নিশ্চিতভাবে কমবে। অনেকেই খালেদা জিয়াকে পছন্দ করলেও তারেক রহমানকে পছন্দ নাও করতে পারেন। অর্থাৎ খালেদা জিয়া না থাকলে সেই ভোটটি চলে যেতে পারে জামায়াতের ঘরে। নির্বাচন সন্নিকটে থাকায় দলটির মাথা মারা গেলে বিএনপি তাপ হারাবে। ফলে জামায়াত বা অন্যান্য ছোট ইসলামী বা জাতীয়তাবাদী দলগুলো জোটের রাজনীতিতে নিজের গুরুত্ব বাড়ানোর সুযোগ পাবে। তারা বড় দলগুলোর সঙ্গে নতুন করে দর কষাকষির সুযোগ তৈরি করবে, যেখানে এতদিন বিএনপি ছিল একক কেন্দ্রবিন্দু। কেন মৃত হলেও দেখানো যাবে না নির্বাচনের আগে? বাজারে জনপ্রিয় মত ঘুরছে যে নির্বাচনের আগে এই মৃত্যু সংবাদ নিশ্চিত করা যাবে না। পেছনে রয়েছে কৌশলগত ও সুদূর প্রসারী রাজনৈতিক কারণ। খালেদা জিয়া বর্তমানে কেবল একজন নেত্রী নন,
তিনি গণতন্ত্র ও সংগ্রামের এক মূর্ত প্রতীক। এই প্রতীকের অনুপস্থিতি দলের কর্মীদের মনোবল ভেঙে দিতে পারে, বিশেষ করে যখন দলটি কঠিন আন্দোলনের মধ্য দিয়ে যাচ্ছে। এই প্রতীককে বাঁচিয়ে রাখা মানে দলের কর্মীদেরকে এক শক্তিশালী মানসিক নির্ভরতা দেয়া। বর্তমানে তার অসুস্থতা নিয়ে যে সহানুভূতি তৈরি হয়েছে তা বিএনপিকে একটি রাজনৈতিক সুবিধা দিচ্ছে। এই সহানুভূতিকে কাজে লাগিয়ে নির্বাচনের মাঠে সুবিধা নিতে চাইলে। দর্শক শ্রোতা, ভিডিওটি দেখে আপনার মতামত কি? খালেদা জিয়া কি এখনো বেঁচে আছে নাকি মারা গিয়েছেন? দর্শক শ্রোতা, অবশ্যই কমেন্ট সেকশন লিখতে ভুলবেন না। 7ই ডিসেম্বর রোজ রবিবার নাকি তাকে লন্ডনে নেওয়া হবে। দর্শক শ্রোতা, খালেদা জিয়াকে নাকি লন্ডনে চিকিৎসার জন্য নেওয়া হবে। দর্শক শ্রোতা, এমনটাই জানা গেছে সোশ্যাল মিডিয়ায়। দর্শক শ্রোতা, তো আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশন লিখতে ভুলবেন না। দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে রয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।